এদেশে ইসলামকে, আলেম উলামাকে সম্মান দেওয়া হয় না। অতএব আমরা খেদমত করে যাব, এর প্রতিদান আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। কারণ যে মানুষটা মসজিদের সভাপতি, তার ড্রাইভারের বেতন 30,000 টাকা, আর মসজিদের ইমামের বেতন মাসে 5,000 টাকা। আরো কম মনে হয়, তাই না? আরো কম। ওই ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু দেরি হলে কতজনের গুতানি খেতে হয়। 5,000 টাকা বেতন মাসে দেন, তাও 4 মাসের বেতন বাকি। না, ঠিক বলেন না, আমি ঠিক বলেই বলছি। আমি তদন্ত ছাড়া না জেনে কথা বলি না। এটা খুবই দুঃখজনক। সভাপতি, সেক্রেটারির, মসজিদ কমিটির দায়িত্বশীলদের বউ বাচ্চা আছে, কিন্তু ইমাম বিয়ে করলেও 7-8টা বাচ্চা থাকলেও এদের কোনো সন্তান নাই, এদের ঈদ নাই, এদের খাওয়া দাওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে রুজি যা আসে তাই খায়। এটা শুধু ইমামের প্রতি অবহেলা না, এটা ইসলামের প্রতি অবহেলা। এ ধরনের সভাপতি, সেক্রেটারি আমানতদার নয়। তাদের পরামর্শ দেব যে আপনারা ইমামদেরকে যথাযথ সম্মান করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের উপর রহম করবেন। আর একটা দিক হলো, নাস্তিক, বেনামাজি, তারপরে পেশাব করে পানি নেয় না, ইসলামকে অপছন্দ করে, এই ধরনের ব্যক্তিদেরকে খুব সম্মান করা হয়। খাওয়ার পরে আর আলহামদুলিল্লাহ পড়ে না, এদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু একজন ইমাম, আলেম, তাদেরকে সম্মান দেওয়া হয় না। কারণ তারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, শেষে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এত সুন্দর দোয়া করে। কিন্তু প্রচলিত সমাজ ইমামকে, আলেমকে পছন্দ করে না। ইমাম, আলেমরা সালাত আদায় করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাহাজ্জুদ পড়ে, পরেজগার মানুষ। আর যাদেরকে সম্মান করা হয় তাদের পরিচয় তো বললামই, তাই না? হয় মদখোর, বেনামাজি, পেশাব করে পানি নেয় না, দাড়ি চাষা, সুদখোর, এদের সম্মান বেশি। আমরা এদের কাছে সম্মান চাই না, সম্মান মর্যাদা আমরা আল্লাহর কাছে চাই। আর যারা এই ধরনের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের প্রতি অত্যাচার করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, ইসলামের হকটা যেন বোঝার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট না, আমরাও যে বুঝি, এটা তো বুঝতে পারলেন নাকি? আমার মতো এইভাবে কেউ বলেও না, সাহসও নাই, আমি যেভাবে বললাম। অতএব আপনারা ধৈর্য ধারণ করুন, দিনের তাই হিসাবে কাজ করুন। ফলাফল কার কাছ থেকে নেব? আর যদি কোনো ভালো সভাপতি, সেক্রেটারি পেয়ে যান, তাহলে এটা কি কপাল, আলহামদুলিল্লাহ, এটা তকদির। এই পর্যন্তই বলি। ফিরোজ ভাই বসে আছেন, ইনারা এখন মন খারাপ করছেন কিনা জানি না। ইনারাও কোনো না কোনো দিক থেকে হয় সভাপতি, সেক্রেটারি, সদস্য, হর্তাকর্তা তারাই কিন্তু। অর্থাৎ অন্তত পাবনাতে যেন এই অত্যাচার না থাকে। কি ঠিক আছে? পাবনাতে থাকবে না ইনশাল্লাহ। আমি আমাদের পাবনা জেলার সভাপতি সাহেবকে আমি বলে যাব পার্সোনালি, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের প্রতি যেন পাবনাতে যেন অত্যাচার না হয়, এটা বন্ধ করবেন আপনি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আসবে? আচ্ছা, ঠিক আছে।
ইমামদের সাথে মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা যে খারাপ ব্যবহার করে সেই সম্পর্কে কিছু বলেন। এটাও তো 100% ঠিক, তাই না? বেতন কম, বাকি আছে বেতন, কিন্তু ব্যবহার এত নোংরা। ছি! আমি এখানে আপনাদের বলি, সবার উদ্দেশ্যেই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইহরামির রিফক ইহরামিল খায়র, যাকে ভদ্রতা দেওয়া হয়নি তাকে কোনো কল্যাণই দেওয়া হয়নি। যাকে ভদ্রতা থেকে, নম্রতা থেকে বঞ্চিত করা হবে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। উল্টাটা, এটা সহিহ মুসলিমের হাদিস, 2592 নম্বর হাদিস। আর একটা হাদিস এসেছে, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খায়র দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, নম্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। তা আপনি একজন আলেমের সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করবেন কেন? আপনি মুসল্লি, বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে কোনো কল্যাণ নাই। আর আরেকটা বিষয় হলো, দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই, আপনি মনে করবেন তার মধ্যে আল্লাহ কোনো কল্যাণই রাখেননি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কি কল্যাণ আছে? জিরো, কোনো কল্যাণ নাই। আপনি ধৈর্য ধারণ করবেন। যেমন এই ভিডিও, ফেসবুক, এটা সেটার কারণে অনেক মানুষই আমাকে চিনে। ধরুন কোনো অফিসে গেলাম কাজে, বা এয়ারপোর্টে গেলাম, যেতেই হয় মাঝে মাঝে, তো ওই ভদ্রলোক আমাকে চিনে, কিন্তু সে চরমুনায়ের। কারণ সে আমার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার করবে। বা কোনো অফিসে গেলাম, প্রশাসনিক অফিসে, সে চিনছে, সে তো নাদান, অশিক্ষিত, ও যত বড়ই, ও যদি লন্ডন থেকে, আমেরিকা, কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসে 100, 1000, কি দ্বীনি জ্ঞান নাই, তা আল্লাহর চোখে কি সে মূর্খ না? তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। বা দেখলাম যে ও যা পড়াশোনা করেছে তার চেয়ে আমাদের পড়াশোনা বেশি আছে, ও যে খারাপ ব্যবহার করছে, আমি কি করব? আমি কি খারাপ ব্যবহার শুরু করব? না, ধৈর্য। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আয়াতটা খেয়াল করবেন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে বেহিসাব নেকি দান করেন। সালাতের নেকি নির্দিষ্ট, হজ্জের নেকি নির্দিষ্ট, সিয়ামের নেকি নির্দিষ্ট, কিন্তু ধৈর্যের নেকি অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নেকি বিগাইরি হিসাব। আমি তো চাইলে কলার ধরতে পারি, এই কি পড়াশোনা করেছো তুমি? নাউজুবিল্লাহ, বলাটা ঠিক হচ্ছে না, বলা যায়। বা দাড়িটা চেষে প্যান্ট শার্ট পরে একটা টাই লাগায় এবার গিয়ে, যেমন একজন ভদ্রলোককে আমার চোখে দেখা, জাজ, দাঁড়িয়ে আছে সুন্দর, টুপি আছে মাথায়, যাচ্ছেন বিদেশে, ওনাকে খুব হেনস্থা শুরু করে দেয়। শুধু ধৈর্য ধারণ করেই যাচ্ছেন। শেষ মুহূর্তে ওর আইডি কার্ডটা নিয়ে বলছে যে আইডি কার্ডটা তুমি দাও। এতক্ষণ তো আপনি বলেছেন, এবারে তুমি দাও আইডি কার্ডটা, তোমার যে স্যার তাকে ডেকে নিয়ে এসো। যখন বলেছে যে আইডি কার্ড দিবেন কেন, আর এক ধমক, বেয়াদব, আর কোনো বাক্য না, তোর অফিসার যে তাকে ডেকে নিয়ে এসো। আমি খালি থেমে থেমে দেখছি, যাবেন অফিসারকে ডাকতে, তখন বলছে তোমার চাকরি কিন্তু এখনই বাতিল করবো আমি। তখন ওর টনক নড়ছে। অফিসারকে ডেকে নিয়ে আসছে, একে কে নিয়োগ দিছে, ওকে আপনি জিজ্ঞেস করেন তো আমার সাথে কি ব্যবহারটা করলো। শুধু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এই জন্য। ও তো আর জানে না মাল এটা আলাদা, এটা কিন্তু খেয়াল করেন। এবার উনি পরিচয় দিলেন তার স্যারের কাছে। তার স্যার তো মনে করেন ক্ষমা চেয়ে, আপনারা এখানে আর একটা জেলার লোক আছে, জেলার নাম বলবো না, সেই জেলার
একজন জাজকে পুলিশ গ্রেফতার করে পরিচয় দিয়েছে আমি কিন্তু একজন সরকারি কর্মকর্তা, তোমরা আমার সাথে ব্যবহার করো না। ওকে হ্যান্ডকাপ পরাইছে, পরায় থানায় নিয়ে গেছে, কিন্তু ওসি দৌড় দিয়ে এসে পা ধরছেন। এর নাম হলো বাংলাদেশের প্রশাসন। এমন একটা বাহিনী, জটিল এক বাহিনী। ওই নাইম হাসানকে মাঝখানে দেখলেন ক্রিকেটার, পত্রিকা বলেননি, একটা বাচ্চা ছেলে, সে আর কি জানে, তার সাথে যে ব্যবহার করেছেন। এখন আপনারা বলেন এই সমস্ত পশুদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না? আপনি এতটুকু মনে করবেন আল্লাহ আমাকে এলেম দান করেছে, আলহামদুলিল্লাহ, এ তো জাহেলে মুরাক্কাব, এর সাথে আমি পশুর মতো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এখানে ধৈর্যের পরিচয় দেবেন ইনশাল্লাহ, কারণ ধৈর্যের ফল কখনো খারাপ হয় না, ভালোই হয়। আল্লাহ যেন তাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দান করে, আমিন। ইমাম মুয়াজ্জিনগণ বেতন নিতে পারবে কিনা? একজন মুরব্বী কত কষ্টে যে প্রশ্নটা করেছেন, দাঁড়ায়া, বয়স মনে হয় অনেক, ইমামরা বেতন নিতে পারবে কিনা? ইমামদের বেতন নেওয়া ফরজ, বেতন দেওয়াও ফরজ, বেতন দিতে হবে। কিছু জাহেল আছে, জাহেল না, কিছু শয়তান লোক আছে, আমি আরো ভাষা, একটা খারাপ ভাষা বলবো, কিছু বাটপার লোক আছে। তাই আমি তো জেনেই বলছি, আপনি ঠিক বলছেন কেন? ওরা বলে বেতন দিয়ে চাকর রেখেছি, চাকরের পিছনে নামাজ হয়। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু, এরা ইসলাম পছন্দ করে না। তোমাকে সাইজ করার জন্য মুনকার নাকি রেডি আছে ইনশাআল্লাহ, দুনিয়াতে সাইজ না করলে তোমাকে পরকালে সাইজ করবো ইনশাআল্লাহ। তুমি ইমামকে চাকর বললে কেন? গোলাম বললে কেন? তুমি হজ করতে যাও না? শেখ আব্দুর রহমান সুদাইসি, তোমার টাকার গরমে হজ করতে যাও, আব্দুর রহমান সুদাইসি সালাত পড়ো কেন? আব্দুর রহমান সুদাইসিকে বেতন দেওয়া হয় কত তুমি জানো? তুমি নিজের মসজিদের ক্ষেত্রে 100 আর কাবা নববীর ক্ষেত্রে 100, তুমি তো দাজ্জাল। এই সমস্ত বাজে ফালতু ফতোয়া দিবা না, খবরদার। তুমি যত বড় পণ্ডিত হও না কেন, শরীয়তের ঊর্ধ্বে কেউ না পৃথিবীর, আল্লাহর নবী শরীয়তের ঊর্ধ্বে না। তুমি না জেনে ফতোয়া দাও মানে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, তিনি বেতন নিতেন। তুমি কি আবু বকরের চেয়ে বড় পণ্ডিত নাকি? ইসলামকে তুমি ব্যঙ্গ করো, ইসলাম সম্পর্কে জানো না। একজন ইমামকে তুমি চাকর বলো কি করে? ইমাম হলেন তোমার নেতা। বাংলাদেশে শিখানো হয়নি, তাই ইমামদেরকে এইভাবে অপমান করা হয়, ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা করা হয়। কেন? কোন ইমাম কোন নেতাকে অসম্মান করে? সব নেতাকে সম্মান দেয়, সম্মানের সাথে কথা বলে, সভাপতি, সেক্রেটারি, সমাজ নেতা, এমপি, মন্ত্রী, সবাইকে সম্মানের সাথে কথা বলে। কিন্তু আপনারা নেতা হয়ে ইমামদের সাথে খারাপ ব্যবহার করবেন, এই অধিকার কোথায় পেলেন? ইমাম আজকে মাজলুম, আগামীকাল কিয়ামতের মাঠে আপনি হবেন মাজলুম। আপনার সমস্ত কথার জবাব কবর থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ, কেউ বাঁচতে পারবেন না। ইমাম বেতন দিবেন না, ওকে ভিক্ষা করে খাবে? সব ক্ষেত্রে বেতন নেন, আপনি তো বেতন নেন, আপনি তো সরকারের চাকর একটা। ইমামকে যথাযথ বেতন দিতে হবে। একটা ড্রাইভার যদি 30,000 টাকা বেতন পায়, ইমামের বেতন হয় 50,000 টাকা। আপনার ঘরের বুয়াকে বেতন দেন আপনি 20,000 টাকা, রান্না বাড়া করে নেন, 20,000 টাকা বেতন দেন আপনার বুয়া। চাকরানি, কাজের মেয়েটার বেতন আপনার 20,000 টাকা, আর মুয়াজ্জিনের বেতন 3,000 টাকা। ইনসাফ করা শিখেন, ইনসাফ করা শিখেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একদিকে অধিকার দিবেন না, আর একদিকে চাকর বলে গালি দিবেন। আপনারা কষ্ট পেলেন মনে হয়, তাই না? মানে এই সবকিছু সহ্য করা যায় না, সবকিছুই সহ্য। এতক্ষণ তো ভালোই বলছিলাম, তাই না? এই ধরনের ফতোয়া দেয় আর এক শ্রেণীর মানুষ,
হিজবুত তাহরির নামের এক শ্রেণীর শয়তান বের হয়েছে। এরা আহলে হাদিস সমাজেও আছে সমস্ত বেয়াদব। এদেরকে সমাজ থেকে বয়কট করবেন। না আছে এদের এলেম, না আছে কোনো জ্ঞান, তারা বড় বড় ফতোয়া দেয়। আহলে কোরআন আছে এক শ্রেণীর সমাজ আছে না, এরা লম্বা লম্বা ফতোয়া দেয়। এত লম্বা ফতোয়া দেয় যার বংশও শেষ হবে না, অথচ এলেম বলতে কিছু নাই। আর আমাদেরও অভ্যাস ওই জাহেল মুফতিদের কথা বেশি শুনি, তাই না? জাহেল মুফতিদের কথা শুনবেন কেন আপনি? আহলে হাদিসদের মুফতির অভাব হয়েছে? তার কাছে জানতে চান না আপনারা? ওদের কথা কান দিবেন কেন আপনি? ইবলিসের ফতোয়া শুনে আমল করে কোনো লাভ আছে? ইবলিস কিন্তু অনেক জ্ঞানী, বুঝেন নি? সবচেয়ে জ্ঞানী কে? ইবলিস। লাউ কানা লিল ইলমি শারাফুন দুনা তাকওয়া লাকানা আশরাফা খালকিল্লাহ ইবলিস। এটা কবিতা, যে যদি তাকুয়াবিহীন এলেমের দাম থাকতো তাহলে আশরাফুল মাখলুকাত হতো কে? ইবলিস। ইবলিস সবচেয়ে জঘন্য, ওর এলেম থাকার পরেও কি জঘন্য। জাহেল মুফতিরা যদি কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দেয়, ওরা যত বড়ই আলেম হোক না কারো, এরা হলো ইবলিস। এগুলো শুনবেন না, খবরদার। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কি? উত্তর আপনারাই দেন, এটার আমি দিব না। গতকাল এক ছেলে সালাত আদায় করছে ওই মসজিদে খয়েরসতি, ও দেখছি ব্রাজিলের গেঞ্জি গাইতেছে, হলুদ গেঞ্জি। ব্রাজিলের গেঞ্জির উপরে একটা মূর্তির ছাপ দেওয়া আছে, কিন্তু এই গেঞ্জি পরে সালাত আদায় হবে, তাই না? শয়তানও কিরম ফতোয়া দিবে তো সালাত হবে? ও সালাত পড়ছে, হাতে চেন পরা আছে আর একটা। মানে আমাদের আর একজন বড় আলেম আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এটা কেমনে বুঝলেন যে আর্জেন্টিনার পতাকায় দেবীর ছবি আছে? আমি যে উত্তরটা দিয়েছিলাম, আমি ওই ভাষাটা উল্লেখ করলে আপনার খারাপ লাগবে, কিন্তু ভাষাটা বলার দরকার মনে হয়। আমি বলেছিলাম যে আপনি দেখতে পাননি কেন? ইবলিস আপনার চোখে মুতে চোখ নষ্ট করে দিছে, আমার চোখে মুতেনি। কথা কি বুঝতে পারলেন? দেবীর ছবি আছে কিন্তু, আছে না? গত কাল কি পরশুদিন আমার কাছে একটা ছবি দিয়েছে, বুঝছেন? মেসির ছবি দিয়েছে আমাকে, ওর কোন হাতে দাজ্জালের চোখ আঁকা আছে, ট্যাটু করা আছে, বুঝতে পারেন? ট্যাটু করা আছে না? আর সেই দাজ্জালের জন্মদিন উদযাপন করেন আপনি মুনাজাত করে। আপনার মরে যাওয়া ভালো রে ভাই, এইরকম প্রাণী বাংলাদেশে থাকা উচিত না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আর প্রশ্নটাও করেছেন, ডাইরেক্ট সোজাসুজি কথা বলে দিবেন এই সমস্ত জুয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। নিজে শক্ত হন, এটা কিভাবে সম্ভব? যারা ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করাকে ফরজ মনে করে, ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে যাদের শপথ, আপনি তাদের পক্ষ নেন, তাই না? না, তাদের পক্ষ না নিলেও আপনারা ইরানের পক্ষ নিয়েছেন, তাই না? হ্যাঁ, ইরান তো দুলা ভাই, আর এরদোগান কি? হ্যাঁ, বললেই মন খারাপ হয়, তাই না? যে খোমেনি ইহুদি খ্রিস্টানদের চেয়েও এই তুই খোমেনি বড় রক্ত পিপাসু মুসলিমদের রক্ত খেয়েছে। আপনি তার জানাজা পড়েন, তাই না? প্রস্তুতি নিচ্ছেন মনে মনে। 3 জন সাহাবী বাদ দিয়ে, 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবী, তাবে ইমাম, মুহাদ্দিসগণ, সমস্ত সুন্নি মুসলিমদেরকে যারা কাফের মনে করে, আপনি তার ফ্যান, আওয়ার হিরো পিছনে রাখছেন। সামনে হলো খোমেনির ছবি, পিছনে লেখা আছে আওয়ার হিরো।
আমি বলি আবার জিরো। তোমার মতো অধম আর কেউ হতে পারে না। এখানে একটু কথা না বললে তো চলবে না। আপনাদের এই ভক্তি বাদ দেন, আগে তাদেরকে চিনুন। কাল কিয়ামতের মাঠে আবু বকরের সাথে দেখা হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হবে, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের সাথে দেখা হবে। আমরা জান্নাতে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, তাই না? আকীদা পরিষ্কার করেন আগে, তারপরে খেলা দেখা যাবে কিনা সেই ফতোয়া পরে চাইেন। আগে এই ব্যাপারে আকীদা পরিষ্কার করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরানে 2-4 জন 2300 মানুষকে মেরেছে বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প আর নেতানিয়াহু, তাই আপনার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু ইয়ামানে মারছে 20 লক্ষ মুসলিম, সিরিয়ায় মেরেছে 40 লক্ষ সুন্নি মুসলিম, ইরানে 1.5 কোটি মুসলিমকে হত্যা করেছে 2 খোমেনি, ইরাকে মেরেছে 10 লক্ষ। তখন আপনার কষ্ট হয়নি? আপনি তো কানা দাজ্জাল একটা, তখন কষ্ট হয়নি আপনার? ইতিহাস জানেন না কেন? 1258 খ্রিস্টাব্দে বাগদাদ খিলাফত ধ্বংস করেছে, 40 লক্ষ মানুষকে মেরেছে মাত্র 13 দিনে। একদিনে মেরেছে 18 লক্ষ মানুষ। কোথায় ছিলেন তখন? 317 হিজরিতে বাহরাইনের শাসক, শিয়া শাসক আবু তাহের সুলাইমান বিন জান্নাবি, এই ইবলিস কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, মাকামা ইব্রাহিমে দাঁড়িয়ে সে উলঙ্গ হয়ে হাজরে আসওয়াদের উপরে পেশাব করে দিয়েছেন। হাজরে আসওয়াদ ভেঙ্গে দিয়েছে। 600 সৈন্য নিয়ে একদিনে 40,000 হাজিকে হত্যা করেছেন। 3 বছর কাবা হজ বন্ধ ছিল। ইতিহাস জানেন না কেন? ও জানবেন না। আফগানিস্তানে পুতিন হত্যা করেছে 25 লক্ষ মানুষ। আমার সাথে আসেন না কেন? আসেন দেখি আপনার ইলমের মাজা কত শক্ত, কত গভীর। পুতিনের সহযোগিতা নিয়ে ইরান যদি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তখন জায়েজ। আর সৌদি আরব, কুয়েত, বাহরাইন এরা আমেরিকার সহযোগিতা নিয়ে যদি হত্যা বন্ধ করে তখন সৌদি আরব হয় ইহুদির দালাল। নাকি ইহুদির দালাল? বুঝেননি মনে আমার কথাটা নাকি? পুতিন তো নবী, তাই না? নবী না? আর রাশিয়া ইসলামী রাষ্ট্র। বাশার আল আসাদকে কে আশ্রয় দিয়েছে? পুতিন আশ্রয় দেয়নি। কেন আশ্রয় দিয়েছে? এই রাশিয়ার মাধ্যমেই এতগুলো মুসলিম, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আমি গুনে গুনে বলছি, ইতিহাস জেনে বলছি। আপনারা দয়া করে সাবধান হবেন, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। মাসবুক ব্যক্তি ইমামের কোন সালামের পরে বাকি নামাজের জন্য দাঁড়াবে? খুব সমস্যা এটা, তাই না? এই ব্যাপারে মাসালাটি স্বাভাবিক মনে করবেন। শেখ আলবানী রহিমাহুল্লাহ বলছেন প্রথম সালামটা হলো ফরজ। প্রথম সালামটা কি? ফরজ। এক সালামেও সালাত শেষ করা যায়, পক্ষে দলিল আছে। আল্লাহ রাসূল কখনো এক সালামেও কি সালাম শেষ করেছেন, সালাত শেষ করেছেন? তো প্রথম সালাম যদি হয়ে যায় তাহলে মুক্তাদি দাঁড়িয়ে যেতে পারে। আর আরেকটা হাদিস আসছে, ইন্নামাল ইমাম লিইউতাম্মা, ইন্নামা জুইলাল ইমান লিইউতাম্মা বিহি। ইমাম নির্ধারণ করায় আনুগত্য করার জন্য। অতএব 2 সালাম ফিরানোর পরেই উঠা উচিত। মোটের উপরে কথা হলো, কেউ যদি এক সালামেই উঠে যায় মাসবুক, বাকি সালাত আদায়ের জন্য কোনো সমস্যা নেই। তবে 2 সালাম ফেরানোর পরে উঠাটাই কি ভালো। কিছু মসজিদে খতিবকে পীরের মতো সম্মান দেওয়া হয়, কিন্তু ইমামকে তার হক থেকে বঞ্চিত করা হয়। মাল ফারকু বাইনাল খতিব ওয়াল ইমাম। ইমাম আর খতিব, যিনি খুতবা দেন তাকে সম্মান বেশি দেয়, আর যিনি 5 ওয়াক্ত সালাত পড়ে তাকে সম্মান দেওয়া হয় না। ওই যে চাকর মনে করে, তাকে সম্মান দিতে কেন? আর যিনি আল খেল্লা পড়ে
একটা পোস্ট পাস হয়ে মাসে মাত্র 4 দিন আসে, খুতবা দিয়ে যায়, এক খুতবার বেতন হলো 8,000 টাকা 6,000 টাকা, তাকে তো বেতন দিবেই। খতিবের এলেম আছে, খুতবা দেন, কিন্তু যিনি ইমাম তার কি নাই, এলেম কালাম নাই, তাকে সম্মান কম করেন। কিন্তু চাকের মতো খাটাবেন কেন? তার সাথে অসম্মান করবেন কেন? তিনিও তো ইমাম, আপনার সামনে দাঁড়িয়ে সে ইমামতি করে, তাকে সম্মান করবেন। এটা করা উচিত নাই। আর বৈষম্য তো করবেনই না, চেষ্টা করবেন যার সম্মান যেমন তাকে সেমন সম্মান দেওয়ার। মাগরিবের ওয়াক্তে আজান এবং জামাতের সময় 1 মিনিট বাড়ে কমে, কিন্তু অন্য ওয়াক্তে হয় না কেন? মাশাআল্লাহ, ব্রেনটা তাহলে একটু ঝাঁঝালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তাও তো কিছু মানুষ বুঝে শুনে, মানে মাগরিবে 1 মিনিট 2 মিনিট চেঞ্জ হয়, অন্য ওয়াক্ত কি চেঞ্জ হয় না। এটাই আমি বলি, এটা চেঞ্জ করেন না কেন? আমার আগের কথা এটাই, ওয়াক্ত যখন হয়ে যাবে তখন কি হবে? আজান হবে। ঠিক আছে, তাহলে আমার সাথে মিললো কিনা? হ্যাঁ, এটা বহু আগে থেকে বলছি। প্রশ্নটা করাতে আমি খুব খুশি হলাম, অন্তত মাথায় ঢুকেছে। মাগরিবের টাইমে, আচ্ছা জহরটা আপনারা 1 ঘন্টা পিছিয়ে দেন, তো মাগরিবটা 1 ঘন্টা পিছিয়ে দিলে হয় না? হয় না? একটু উত্তরে বলেন না। সবচেয়ে উত্তম সালাত কোনটা? আসর। আসর, তারপরে কোনটা? ফজর, তারপরে কোনটা? ঈশা, তারপরে কোনটা? জোহর, তারপরে কোনটা? মাগরিব হলো 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর। এটাই সবচেয়ে আগে ভাগে পড়ে নেয়, মুসল্লিও বেশি থাকে, আর বাকিগুলো কি আউট। ওই জন্য বলি, জোহর ইচ্ছা করে আপনি 1 ঘন্টা পিছিয়ে 1.5 ঘন্টা পিছিয়ে দিচ্ছেন, 12টায় ওয়াক্ত হয়েছে, 1:30টায় আপনার সালাত পড়ছেন, তো মাগরিবটা একটু পিছিয়ে দেন না। আপনি কেউ বাধা দিবে? নিষেধ করবে? আল্লাহ কি বাধা দেবে আপনাকে? জোহর চেঞ্জ করেছেন, আসরের টাইম হয়েছে 3টা 30 মিনিটে, আপনি পড়ছেন 5টা 30 মিনিটে, কেউ বাধা দিয়েছে আপনাকে? আল্লাহ কি নেমে আসছে বাধা দেওয়ার জন্য? তা মাগরিবটা করেন না, অন্তত 1 ঘন্টা পিছিয়ে দেন, আপনার সুবিধা অনুযায়ী পড়েন। সুবিধাবাদ কি জিন্দাবাদ, জিন্দাবাদ দুনিয়াতেই হবে, এটা আপনার গলার উপরে যাবে না। আপনার সুবিধা অনুযায়ী সালাত পড়লে গলার উপরে যাবে না, নিচেই থাকবে। আল্লাহর টাইমে সালাত আদায় করা লাগবে, এটা ফরজ। কথা বোঝা গেছে? আমার কথায় আপনারা অসন্তুষ্ট হচ্ছেন মনে হয়। ভালো লাগছে? পরে বের হতে দেবেন কিনা? প্রত্যেক প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করা, এর দলিল জানতে চাই। আমার এই ধরনের দলিল জানা নাই। উত্তর পাইছেন? আমার এই ধরনের দলিল জানা নাই। এখন আপনারা খুঁজে দেখেন, যেদিন পাবেন আমাকে জানায়েন। যে কারণে পড়া হয় সেটা হলো, যেমন কোরআন পড়ে দিন শুরু করবেন, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। কেন বলা হয়নি ইন্না কুরআন আল মাগরিব কানা? এটা বলা হয়নি, কিন্তু ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা কেন বলা হয়েছে? আপনি দিনটা শুরু করছেন কি দ্বারা? কোরআন তেলাওয়াত দ্বারা। সারা দিন যত কাজ করবেন আল্লাহ তত কাজে বরকত দান করবেন। কোরআন পড়বেন, চোখে বরকত হবে। কোরআন পড়বেন, হার্টে বরকত হবে। কোরআন পড়বেন, আপনার শরীরে বরকত হবে। কি ওরাত্তিলিল কুরআনা তারতিলা, তারপরে কি ওয়াকুমিল লাইলি ইল্লা কলিলা নিসফাহু কলিলা, তারপরে কি আউজিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা, তারপর আরেকটা শব্দ আছে আকওয়ামকিলা, তাই না? এই যে কেন বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে? আপনি তাহাজ্জুদ সালাতে বেশি তেলাওয়াত করেন, এইটা আপনার চেহারায় আল্লাহ ফুটিয়ে তোলেন। কথা বোঝা গেছে? এই জন্য উলামায়ে কেরাম মনে করেন আমরা কাজটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব, যেন বরকত নাজিল হতে থাকে। কথা বোঝা গেছে?
এটা তাদের ইস্তেহাদ মনে হয়, তবে আমার দলিল জানা নাই, ইস্তেহাদের কথা বললাম। তবে ইস্তেহাদটা খারাপ মনে হলো। মসজিদে আজানের সময় আছে কিন্তু জামাতের সময় নাই কেন? আপনারা কত স্বার্থপর চিন্তা করতে পারছেন? জুমার দিন মুসল্লিরা জানে জুমার দিন যে একটাই জামাত শুরু হবে। কয়টাই? মুসল্লিরা ঠিক 5 মিনিট আগে মসজিদ ভর্তি হয়ে যাবে, তাই না? এই মুসল্লিগুলো আল্লাহর খাতায় নাম লেখা থাকে। ও, এটাকে মুসল্লিদের বুঝাইছেন? কত চালাক! আজান হয়েছে কতটাতে যথেষ্ট, এখন জামাত কতটাতে হবে ওই 1 মিনিট আগে আসবে। তাই জামাতের সময় কেন লেখা থাকে না, তাই না? মানে যে চাটে, তাই না, সময় দেওয়া থাকে। আরে ভাই, ওয়াক্ত হয়ে গেছে, এই জিনিসটা বুঝেননি আপনি। আজান এবং একামতের মাঝে 3টা জিনিস হয়। 1 নম্বর, যে এই সময়ে আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসে নাই যে সালাতের মধ্যে আল্লাহ বললেন তুমি বলো আমি কবুল করলাম। বলা হয়েছে ইস্তেজাব, দোয়া কবুল করা হয়। কিন্তু সালতুতা, আল্লাহ রাসূল বলছেন তুমি আজান এবং একামতের মধ্যে চাও, আল্লাহ তোমাকে দান করবেন। আপনি ওই টাইমটা পান না, তো ওই টাইমে উপস্থিত হন সালাতে, যে টাইমে মুয়াজ্জিন কি দিবে? একামত দিবে। কেন 10 মিনিট এসে 2 রাকাত সালাত পড়লে কি সমস্যা? আপনি এত ব্যস্ত? আর একটা হলো, আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়েন অন্তত এসে। কোনোদিন পড়ার সুযোগ হয়েছে আপনার? তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো নেকি নাই। মসজিদে এসে 2 রাকাত সালাত পড়বেন, আপনি বসার আগে 2 রাকাত পড়বেন, এই সালাতের কোনো নেকি নাই। এর নেকি সরাসরি জান্নাত। বলা হয়নি তুমি এত নেকি পাবা, কিন্তু ফরজ সালাত পড়বেন নেকির কথা বলা আছে, অন্য সুন্নাত পড়বেন নেকির কথা বলা আছে, কিন্তু তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন এই জন্য কোনো নেকির কথা বলা হয়নি, সরাসরি কি জান্নাত। এই সুযোগটা নেবেন না কেন আপনি? ওই সময় দোয়া করবেন, আপনি 2 রাকাত পড়ে দোয়া করবেন। জানতে চাচ্ছেন জামাতের টাইম কয়টায়? ভালো ভালো বলেছেন আপনি, এবং মনে হয় আপনার বুদ্ধি বেশি। থামেন, শেষ করি। ওয়াক্ত 12টা 6 মিনিটে, নামাজ 1টা 15 মিনিটে, সঠিক কোনটা? এটা তো বলা হয়ে গেছে, তাই না? কয়েকবার বলেছি। মসজিদের মাইকে একটা শোক সংবাদের পরিবর্তে একটা মৃত্যু সংবাদ বলা যাবে কি? আপনাদের এটার ব্যাপারে আমার আপত্তি আছে। সবারই মাইকিং করা হয়, কিন্তু জানাজাতের লোক সংখ্যা সব মাইয়াতের মতো এক সমান হয়? বুঝেননি মনে হয়? হ্যাঁ, মারা গেলেই মাইকিং হয় সব মসজিদে, বা দৌড়ে দৌড়ে মাইকিং করে বেড়ায়, একটি শোক সংবাদ বলে বেড়াই। কিন্তু প্রত্যেক মাইয়েতের জানাজায় হাজির কি সমান হয়? হাজির হওয়ার কম বেশি হওয়ার মূল কারণটা কি বলেন তো? মাইয়েতের উপর নির্ভর করে, তাই না? মাইয়েতের উপর নির্ভর করে। এইটা আপনাদের কানে ঢোকে না কেন? আর আপনি যে এই যে মাইকিং করে বেড়ালেন, এটা হলো হাদিস বিরোধী, এটা জাহেলিয়াত। আল্লাহর নবী নিষেধ করেছেন, এটা করবেন না। আপনার মুক্তি পাওয়া জরুরি কিনা, না মরে গেছেন এটা মানুষকে জানানো জরুরি, কোনটা? বুঝেননি মনে হয়। মুক্তি পাওয়া জরুরি, আপনার ক্ষমা পাওয়া জরুরি, জান্নাত পাওয়া জরুরি। তো যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যে রাসূল আপনাকে সুপারিশ করবেন, তিনি তো বলছেন যে এইভাবে মাইকিং করা যাবে না, শোক সংবাদ এটা বলাই যাবে না। তো আপনারা কি করবেন? মারা গেছেন, যারা পরহেজগার মানুষ সম্পর্কে তার সাথে তারা অটো জানবে, এসে জানাজায় হাজির হবে, দোয়া করবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এইটা করার কারণটা কি? আর যদি লৌকিকতা থাকে, আমি দেখাবো আমার বাপ কত জনপ্রিয় ছিল, তাহলে আপনার নিয়াতের মধ্যে শেষ হয়ে গেছে আপনার বাপ। বুঝেননি মনে? আপনি মাইকিং
হ্যাঁ, মাইকিং না করলে জানতে পারে না, তাই না? হ্যাঁ, অনেকেই জানে না। শোনেন শুনেন শুনেন, আমি বলি, আমি জানি যে মাসালাগুলো আপনাদের মতো না হবে সে ব্যাপারে আপনাদের আপত্তি থাকবে, এটা জানি। আমি যত মাসালা বলি সবগুলো আপনাদের পক্ষে যায়, আমাকে ভালোবাসেন। কিন্তু যখন আমি ইসলামী ব্যাংক সম্পর্কে বলবো তখন বলবেন মুজাফফর কিছু জানে না, তাই না? যখন আমি বলবো যে জমি বন্ধক নেওয়া যাবে না, হারাম, তখন বলবেন মুজাফফর অর্থনীতি কিছু জানে না, তাই না? আমাকেও ভালোবাসেন সব মাসালায়, এত সুন্দর ভালোবাসেন। যখন আপনাদের আসল জায়গায় ঘা দিই তখন কি হয়? সমস্যা হয়। সমস্যাটা একটু মিটাই নিলেই হয়। আচ্ছা, আমার গ্রামে কি মানুষ মরে না? আপনি কি মনে করেন মসজিদ নাই আমাদের এলাকায়? মসজিদ নাই, তাই না? না না, মসজিদ নাই, আমরা তো মসজিদে সালাত পড়ি না। আর আমার এলাকার মানুষ মরেও না, একজনও মরেনি, জানাজাও হয় না। ট্র্যাডিশনটা চালু করেন, অর্থাৎ সুন্নাহটা চালু করেন। তবে চালু করতে আপনাদের একটু বেগ পোয়াতে হবে। চেয়ারম্যানের বাপ মারা গেছে আর মসজিদে না বললে আপনার চাকরিও শেষ, জীবনও শেষ হতে পারে। এটা সমস্যা, তাই না? আমি আপনাদের বলি, একটু বলি, যেটা সুন্নাহ সেইটার উপরে আপনার কি করেন? আমল করা শুরু করেন। এটা আপনার প্রশ্ন বটে। আমি দাওয়াত দিচ্ছি, একদিন আপনি দারুল হুদা যাবেন, কোনো লোক মারা গেলে জিজ্ঞেস করবেন যে এখানে মাইকিং হয় কিনা আর জানাজায় লোক আসে কিনা। আমি মনে করি আপনারা যে জানাজা পড়েন তার চেয়ে অনেক অনেক জানাজায় বেশি লোক হয়, আলহামদুলিল্লাহ। ওটা ব্যক্তির উপরে নির্ভর করে। যারা জানতে পারেনি আপনি মরার কারণে, বুঝা গেল ওই লোকের সাথে সম্পর্ক ছিল না, অবশ্যই সংবাদ পাবেন আপনি। তবে এইভাবে করবেন না, চালু করেন, আস্তে আস্তে হবে। একদিন আমাদের থানার ওসি, শেষ করে দেব, আমাদের থানার ওসি আমাকে বলছেন যে ভাই একটু একটু, আচ্ছা আপনারা নাকি অনেক রাত্রে আজান দেন, কারণটা কি? আমি বললাম যে আপনার কি সমস্যা? বলছে আমার কি সমস্যা, আমি তো থানায় বহুদূর থাকি। হচ্ছে আমাদের 12 মাস সারা বছর তাহাজ্জুদের আজান হয় আমাদের মসজিদে, অনেক বছর থেকে আজান হয়, একটা না, তাহাজ্জুদের আজান হয়। বুঝেননি মনে হয়, তাই না? এই যে এখানে বেশি দূরে না, তাহাজ্জুদের আজান হয়। ওসি সাহেবকে বলে আপনার সমস্যা? বলতে আমার কি সমস্যা? সমস্যা আপনার গ্রামের হবে। তো গ্রামের মানুষ তো কোনোদিন সমস্যা বলেনি, আপনার কাছে কে বিচার নিয়ে আসছে? বলছে কিছু কিছু লোক এসে বলে যে ওখানে অনেক রাত্রে আজান হয়, মানে 3:50 ফজরের আজান, 2:50 হয় তাহাজ্জুদের আজান। এটাই ওসি সাহেবের আপত্তি। আপনার আপত্তি কেন? আমার এলাকার মানুষের আপত্তি নাই। আমি কি বুঝাতে পারলাম? আপনি 11:49 জহরে আজান দিয়ে দেখবেন পারেন কিনা। ওই আমাদের ওখানে 11:49 আজান হয় জহরের সালাতে। যখন ওই টাইমটা হয়, সর্বশেষ টাইম হয়, ছোট টাইম হয় 11:49। আপনি আজান দিয়ে দেখেন তো কেমন লাগে। আর এলাকার মানুষ আপনাকে বের করে দিবে। কিন্তু বছরের পর আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই তো। আমাদের ওখানে মাদ্রাসা আছে 1100 প্রায় ছাত্রছাত্রী, তাদেরও তো সমস্যা নাই। দরকার কি? অভ্যাসে। কিসের দরকার? সৌদি আরবের বাদশাহ মারা গেলেও হারামে ঘোষণা হয় না যে বাদশাহ ফাইসাল মারা গেছেন, বাদশাহ ফাহাদ মারা গেছেন, বাদশাহ আব্দুল্লাহ মারা গেছেন। কাবাই ঘোষণা করা হয় না। যাক, একটু বেশি কথা বললাম, মাফ করবেন। তবে আস্তে আস্তে আপনারা কি করবেন, এটা কমিয়ে নিয়ে আসবেন। মাদ্রাসার নামে টাকা উঠিয়ে সংগঠনের কাজে ব্যবহার করা যাবে কি? না না, যার হক তাকে দিবেন। মাদ্রাসার টাকা আপনি সংগঠনে ব্যয় করবেন কেন? সংগঠন চালানোর জন্য আলাদা টাকা থাকবে। কি জিনসেন বোতল ব্যবসা করা কি? এটা ড্রিঙ্কস।
ড্রিঙ্কস, তাই না? কি আছে ওর মধ্যে তা তো জানি না, আমি এ সম্পর্কে জানি না। তবে যদি এইটা খারাপ উদ্দেশ্যে দেওয়া হয়, হারাম, এটা খারাপ, তাই না? আমি এটা সম্পর্কে জানি না, নতুন আমি জেনে নেব দেখি কি জিনিসটা এটা। কসর নামাজের নিয়ম দিনক্ষণ সহ বলবেন। ইসলামী ব্যাংকে এফডিআর হালাল না হারাম? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? না, কসর সালাত, কসর সালাত সফরে যখন থাকবেন কসর করবেন, ঠিক আছে? যতদিন সফরে থাকবেন ততদিন কসর করবেন, এইটা। আর জমা করবেন, কসর এবং জমা করবেন, এটা শরীয়ত। কতদিন পর্যন্ত থাকবেন এটা হাদিসে বর্ণিত হয়নি। অনুরূপ কত দূর গেলে কসর করবেন, সফর হবে, এটা বলা হয়নি, আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। যদি বেরিয়ে মনে করেন এটা সফর, তাহলে কসর করবেন, জমা করবেন। কিন্তু একটা সীমা দিয়েছেন, এক শহর থেকে আর এক শহরে গেলে সে কি করতে পারবে? কসর করতে পারবে। এই ধরনের একটা কথা বলেছেন সৌদি আরবের ফতিয়া বোর্ড। ইসলামী ব্যাংকের না, কোনো ব্যাংকেরই এফডিআর করা টাকার সুদ যে বের হয় এটা হালাল হবে না, হারাম হবে, ঠিক আছে? এটা আমার ফতোয়া না, এইটা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, তার ফতোয়া। এটা শেখ বিন বাজের ফতোয়া, এটা শেখ উসাইমিনের ফতোয়া। সুদ সুদি, আমার ফতোয়া না, আমি বহু আগে এটা বলে দিয়েছি। মাশাআল্লাহ, প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন করছে, ভালো প্রশ্ন আর কি, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ওই ইমামদের তালিকা আছে নাকি? আমি একটু কষ্ট দিব আপনাদেরকে, তালিকাটা দেন তো। ওখানে আছে। আচ্ছা, দেখেন তো কি প্রশ্ন করেছেন আপনারা। সালাফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে, তাবে যুগের নেক বান্দারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সালাফ না? আমি হাদিস পড়েই তো দিলাম, আল্লাহ রাসূল কি সালাফ? হাদিস বলে বললাম না, ঘটনাও বললাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বললাম না। এটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের সালাতে জহর এবং আসর জমা করে মুকিমদের জন্য বিধানের দলিল জানালে উপকৃত হবে। মাশাআল্লাহ, এই আমুলটা কেবল আমি এক জায়গায় দেখেছি, আমি তার জন্য দোয়া করছি। আমাদের প্রফেসর ASM শামসুর রহমান স্যার, ওই খুলনা, তাকে আমি হাদিসটার উপরে আমল করতে দেখেছি যে জহর আসর তিনি প্রোগ্রামের দিনে জমা করতেন। মানে এরপরে ধারাটা চালু আছে, এখনো দেখছে ধারাটা চালু আছে। তিনি তো মারা গেছেন, আল্লাহ তার উপরে রহম করুক, আল্লাহ তাকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিন, আমিন। কিন্তু এইটা অনেক জায়গায় এটা চালু নাই। হাদিসে আসছে জামা বাইনা সালাতাইন বিগাইরে সাফারিন ওয়ালা মাতারিন ওয়ালা খাউফিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালাত জমা করতেন, কখনো বৃষ্টি ছাড়াই, সফর ছাড়াই, ভয় ছাড়াই। এই হাদিসটার প্রতি কোনোদিন আমল করেছেন? আজকে করলেন কিনা? আলহামদুলিল্লাহ, আজকে তো করছেন। আমরা দুই সালাত জমা করে নিয়েছি, কারণ প্রোগ্রামটা শেষ করতে গিয়ে যেন পেড়াই না পড়ি। আল্লাহ রাসূল অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি আছে? নাই। একটা প্রশ্ন করেছেন, জাহেল আলেম এশার সালাত রাত করে পড়লে, অথচ হাদিসে এসেছে এশার সালাত দেরি করে পড়া, জানতে চাই। আমি আপনাকে বলতে চাই, দেরি করে পড়া বলতে কতটুকু দেরি করা? যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর দিবেন যদি জানা থাকে। কতটুকু দেরি করে পড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা
না না, আমি তো বলেছি, আমি তো স্বীকার করছি, বলছি যে এই যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা কোথাও কে পড়েছেন বা দেখেছেন? কোথায় পড়েছেন আপনি? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ, তারপরে মানে এতটুকু দেরি করা যাবে। এশা সালাতের ওয়াক্তটা কতটুকু পর্যন্ত আপনারা তো জানেন? কোন পর্যন্ত? হাতটা তুল, হ্যাঁ না, তুলিউল ফজর পর্যন্ত। এটা হলো জমহুরদের মত, ফজর হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এশার সালাত দেরি করে পড়া উত্তম বলতে এটা গভীর রাত না, এটা গভীর রাত না, এবং শেষ অংশে গিয়েও না। আমি এটা জেনে বহু আগে থেকে বলি, কিন্তু সর্বোচ্চ কতটুকু? আধা ঘন্টা দেরি করে পড়া। এর অর্থ এটা না, যেমন একটু মিলিয়ে নিন আপনি, জহর সালাত দেরি করে পড়তে হয় গরমের সময়ে, কতটুকু? কতটুকু? 11:49 শুরু হচ্ছে, একবার শেষ টাইমে। আর শীত গ্রীষ্মকালে আসি পড়ছি আমরা পাঠাই না, পড়ছি আমরা ওয়াক্ত দেওয়া আছে, দেখেন টাইম দেওয়া আছে 12:17। কতটুকু টাইম হলো মিলাই দেখেন তো একটু। 17 আর 10 কত? 27-28 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা। আমি আমার বক্তব্যে বলেছি যে মানুষকে এই কথাটা বলাটা, এশার সালাত দেরি করে পড়া যায়, এর অর্থ এটা নয় আপনি 12টায় পড়বেন, 11টায় পড়বেন, এটা না। দেরি করে পড়া যাবে, কতটুকু দেরি? আধা ঘন্টা। এইটাই সালাফরা বলেছেন, এবং ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ এটাই বলেছেন, ইমাম ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ এটাই বলেছেন। কতটুকু? আধা ঘন্টা। এই জন্য আমি বলেছিলাম কথাটা। জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা, আমরা শেষ করি তাহলে। আপনি যে ফতোয়া বলে দিলেন, কই? এটা তো দিলাম, ধরেন তো। এইগুলো, তাই না? এটা না, মোট এটাও না, ঠিক না? ঠিক আছে, হয়ে গেছে। আর ফতোয়া আমরা না দেই, জি আচ্ছা আচ্ছা, এটাই শেষ প্রশ্ন, আর কোনো প্রশ্ন করবেন না দয়া করে। আলোচনা শুরু করবেন। কি? ও আচ্ছা আচ্ছা, হাত রাখার বিষয়টা উনি আগে প্রশ্ন করেছেন, ভুলে গেছি আমি। মুরব্বী মানুষ প্রশ্ন করেছিলেন। শুনেন, সালাতে আগে হাঁটু দিবেন না হাত দিবেন, তাই না? আপনারা সালাতের বইটা দিলে ভালো হতো, কিন্তু বেশি মাসালা পাবেন বলে আমি আরকানুল ইসলাম বইটা দিব আপনাদের কাছে ইনশাল্লাহ। তো এখানে উল্লেখ করা আছে আগে হাঁটু দেওয়ার হাদিসটা জয়ীফ হাদিস, আলোচনা করা আছে। আগে হাত দিবেন, সেজদা যাওয়ার সময় কি দিবেন? আগে হাত দিবেন। জেরা কোনটা উনি প্রশ্ন করেছিলেন, এই যে জেরা, হাতের উপরে হাত রাখা। হাতের উপরে কি? হাত রাখা। আপনি 2টা হাদিস আমল করবেন, এটা হাতের উপরে হাত রাখা হলো, আর কবজির উপরে কি? কবজি। আপনি এইভাবে বুকের উপরে রাখার কি করবেন? চেষ্টা করবেন, মনে থাকবে? তাহলে 2টা হাদিস এইভাবে রাখা যাবে, এইভাবেও কি রাখা যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাত নিয়ে আসছেন জেরার উপরে কি? জেরা রাখা, এইটা ইমাম বুখারী নিয়ে আসছেন। ইমাম আহমদ বিন হাম্বল নিয়ে আসছেন মাফসেল। এইভাবে আপনারা এইভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে 2টা হাদিসের উপরে কি হবে? আমল হবে। আর একজন প্রশ্ন করেছেন যে সালাতের সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ পড়বো না আল্লাহু আকবার পড়বো? আপনি 2 হাদিসের উপরে আমল করবেন। সহিহ বুখারীর হাদিসে আসছে তাকবীর, আর সহিহ মুসলিমের হাদিসে আসছে 3 বার আস্তাগফিরুল্লাহ। আমরা 2 হাদিসের উপর আমল করি, আল্লাহু আকবার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 2 হাদিসের উপর আমল করি। ঠিক আছে? যারা শুধু আস্তাগফিরুল্লাহ বলে
তারা আল্লাহু আকবার বলে না, আর আমরা কি দুইটাই বলি আলহামদুলিল্লাহ। উনি যেটা প্রশ্ন করেছেন মাসবুক কিভাবে সালাত শুরু করবে, প্রথম শুরু করবে তাকবীরে তাহরিমা দিয়ে। কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় যাবেন। তো ইমাম আছে সেজদা অবস্থায়, তাহলে আবার কি বলা লাগবে? আল্লাহু আকবার। ইমাম রুকু অবস্থায় আছে, আবার কি বলতে হবে? আল্লাহু আকবার। প্রথম তাকবীর কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। কেউ কেউ বলছেন হাত বেঁধে তারপরে কোথায় যাবে? যে অবস্থায় ইমাম আছে ওই অবস্থায় যাবে, তাহলে ওই তাকবীরে ঝামেলা হবে না। কিন্তু আল্লাহু আকবার বলে হাত টাত না বেঁধে গেলে ওই মাঝখান তাকবীরটা কি হয়ে যাবে? ছুটে যাবে। কেউ যুক্তি দিয়ে বলেছে যদি আপনার মনে রাখতে পারেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হয়ে গেল, এরপরে সেজদায় যাবেন কি বলে? আল্লাহু আকবার বললে। এইটা সালাত শুরু করার নিয়ম কিন্তু মাসবুক। সালাত বিশাল অধ্যায়। ওই 1 ঘন্টা এত প্রশ্নের উত্তর দিয়ে বলার সময় একটু কিছু পড়াশোনা করবেন আপনারা ইনশাল্লাহ। আমি চাচ্ছিলাম প্রশ্ন আর না হোক। বলেন। আমাদের আরেকটা চলছে করা হয়েছে তাও পরের জায়গায় পরে জগৎ জগৎ পাবে এখনো আপনার নামাজ পড়া হচ্ছে। এটা তো এইটা মাসালা না, এইটা মাসালা না, এটা দ্বন্দ্ব। দুই পক্ষ আসবেন আমার কাছে, যখন পাবনা আসবো তখন আসবেন। এক পক্ষের কথা শুনে এটা বলা যাবে না। আবার ঠিক বলছেন, আমি তো বলেই দিলাম রে ভাই। আচ্ছা শেষ করছি। না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা শুনবো না। যদি দুই পক্ষ থাকতো শুনতাম। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আপনারা বিচার করুন। আমি বললাম এটা আমরা কোনো ইখতিলাফ সমাধান করতে আসিনি। প্রশ্ন শেষ হবে না, তাই না? বলেন বলেন, থামে থামেন, আপনারা কেউ আর উঠবেন না। জি, তো আমি আপনার একটা বক্তৃতা দেখলাম যে আকিদা নবীদের কথা বলতে গিয়ে আপনি যে দাবি করা যেমন সিঁড়ি, প্রত্যেক গুটা যেমন সিঁড়ি, আধার গুটা যেমন সিঁড়ি, সিল মারার যেমন সিঁড়ি। এমন আমার প্রশ্নটা হলো যে সিল মারার মধ্যে এটা অনেক সাহেবরাও বলতেন সিঁড়ি। যদি সিঁড়ি কর তাহলে আমাদের ইমামদের এ ব্যাপারে আচ্ছা একটু বসেন। উনি তাগুতের মাসালায় চলে গেছেন। আবার একটা বই আছে আকিদা তাওহীদ, ভ্রান্ত আকিদা এবং সঠিক আকিদা। এই প্রথম পৃষ্ঠাটা পড়লেই এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। আর ওই প্রশ্নটা ছিল একটা প্রেক্ষাপটের আলোকে। আগের আলোচনাটা বাদ দিছে, পরে আলোচনাটা বাদ দিছে। ওই সিল মারা পর্যন্ত কি, যে ব্যক্তি তাগুতকে মেনে নিয়ে কি করবে? সিল মারবে। এটা কি হবে? আমি তো তাগুত কাকে মেনে নিছি, কিন্তু আগের বক্তব্যটা নাই, পরের বক্তব্য কি নাই। বক্তব্যটা ছিল তাগুতের উপরে। আর আমরা তো মনে করেন যে একটু অংশ কেটে দেওয়াটা বেশি পছন্দ করে, মানুষজন বেশি শুনে। এটা ইউটিউবারদের কাজ। আবার বক্তব্যটা পুরোটা হয়নি। কেউ যদি তাগুতকে মেনে নিয়ে কি করে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর যদি তাগুতকে যদি মেনে নেয়, কেন আর একটা বক্তব্য শুনেননি, ইন্ডিয়ার মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় এবং তারা যদি মনে করে অমুককে ভোট দিলে মুসলিম উপকার হবে, তাকে ভোট দেওয়া যাবে। এটা শুনেননি আপনি? সিল মারাই যদি অপরাধ হয় তাহলে এই ফতোয়া দিলাম কেন আমি? দুইটাই শুনবেন, দুইটাই কি শুনবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আমি শেষ করি। এখানে যারা ইমাম আছেন, আমরা সবাইকে তো ডাকতে পারবো না, আমি কয়েকটা ছবি নিব, এই জন্য আমি ডাকবো। এরপরে যেহেতু আমরা কিন্তু কি পড়ে নিছি,
আসর পড়ে নিছি, তাড়াহুড়া করবেন না, স্যার বক্তব্য দিবেন। হ্যাঁ, একটা করে নেশা ছবি নেন, একটা একটু কয়েক মিনিট সময় নিব। ইমামদের নাম নাই তো। ও, এখান থেকে শুরু করি। হাফেজ আব্দুল মালিক ভাই, আপনি এখানে দাঁড়ান। জি জি জি, এখনো খুলোইনি, তোমরা বসে আছো। এত বুদ্ধি রাখে, তাড়াহুড়া করেছি, বস্তাটাই খুলিনি এখন পর্যন্ত। ছি, ছি, ছি। আচ্ছা, মকবুল ভাই একটু আসেন তো। উত্তর শালগাড়িয়া ইমাম সাহেব নিয়ে আসছেন, আব্দুল মালিক ভাই। এই বইটা শুধু ইমামদের, যারা আজকে ইমাম আছেন এখানে। আলিফ ভাই, আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, কয়েকটা ছবি নিয়ে যারা ইমাম আছেন তারা বইটা নিয়ে যাবেন। যদি কোনো ইমাম না পান, আমি আবার পাঠাবো ইনশাল্লাহ, কেউ নিরাশ হবেন না। তবে যা বই নিয়ে আসছি শর্ট পড়ার কথা না। এদিকে ঘুরেন, এই যে আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের এই মসজিদের ইমাম। জি, ঠিক আছে। দেখি মকবুল ভাই, আপনি আর একজনের নাম বললাম যে হেলাল উদ্দিন ভাই, কে আছেন? ওই যে হেলাল সাহেব আসছেন। একটু আব্দুল মুক্কি মোতাকাব্বির নূরপুর আছেন নাকি? আব্দুল মোতাকাব্বির কই? আসেন আসেন। এরপরে কই? এখানে নাই, তাই না? খালিদ সাইফুল্লাহ পাটকিয়া বাড়ি বাজার আছেন নাকি? আচ্ছা, এই কয়জন দিচ্ছি, আপনাকে দায়িত্ব দিলাম। বাকিগুলো আপনি কি করবেন? ইমামকে দিবেন ইনশাল্লাহ। আছে, অনেক আছে, অনেক আছে। যদি কেউ না পান, যারা উপস্থিত হয়েছেন আজকে, যারা অনুপস্থিত তাদেরকে দিব না, কিন্তু আপনাদের সম্মানে এটা। জি, আপনার নাম কি? এই যে আব্দুল মোতাকাব্বির আসছে। জি, আপনার নাম কি? হ্যাঁ, নাম আসেনি তো? খালেদ সাহেব দিছি, খালেদ সাহেবুল্লাহকে দিছি। কোন কোন জায়গার? ও আচ্ছা আচ্ছা, জি।